জাপান প্রযুক্তিতে, শৃঙ্খলায় এবং কর্মসংস্কৃতিতে পৃথিবীর সেরা দেশগুলোর একটি। কিন্তু এর পেছনে আছে কিছু ছোট ছোট শক্তিশালী অভ্যাস, যেগুলো তারা প্রতিদিনের জীবনে অনুসরণ করে। আজ আমরা জানব 5টি অসাধারণ জাপানি অভ্যাস, যেগুলো যদি তুমি প্রতিদিন চর্চা করো তাহলে ধীরে ধীরে বদলে যাবে তোমার জীবন। পার্ট 1, কাইজেন, প্রতিদিন 1% উন্নতি। কাইজেন মানে হলো ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে উন্নতি। আজ তুমি যদি শুধু 1% ভালো হও, কাল থেকে তাহলে 1 বছরের মধ্যে তুমি 37 গুণ ভালো মানুষ হয়ে উঠতে পারবে। জাপানি কোম্পানিগুলো যেমন টয়োটা বা সোনি, তাদের প্রতিদিন নীতিই এই, আজ যা করছি কাল সেটার চেয়ে একটু ভালো করতে হবে। তুমি যদি প্রতিদিন 10 মিনিট নতুন কিছু শিখো, প্রতিদিন 5 মিনিট বেশি বই পড়ো, প্রতিদিন একটু কম রাগ করো, তুমি নিজের উন্নত সংস্করণে রূপান্তরিত হবে সময়ের সাথে। একটি নোটবুকে লিখো, আজ আমি কি 1% ভালো করেছি। প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞেস করো, আমি আজ কতটুকু শিখেছি। এই মুহূর্ত আর কোনোদিন আসবে না। যেটা এখন ঘটছে সেটা একবারের জন্যই। জাপানিরা যখন কারো সঙ্গে চা পান করে বা কথা বলে, তারা পূর্ণ মনোযোগ দিয়ে করে, কারণ তারা জানে হয়তো জীবনে আর কখনো এই মুহূর্ত ফিরে আসবে না। আজ তুমি যাদের সঙ্গে আসো, সময় কাটাচ্ছ, তাদের সাথে কি পূর্ণ মনোযোগ দিচ্ছ, নাকি মুঠোফোনে ব্যস্ত? কাউকে সময় দাও, মোবাইলে রেখে দাও, নিজের কাছেও মাইন্ডফুল হও, পুরো মনোযোগ করো। আজকের দিনটাকে জীবনের শেষ দিনের মতন মূল্য দাও। পার্ট 3, সোজি, পরিষ্কার জায়গা, পরিষ্কার মন। সোজি হলো প্রতিদিন নিজের আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখা। শুধু ঘর নয়, নিজের ডেস্ক, ব্যাগ, ফোন, সব কিছু। জাপানি স্কুলে ছোটরা নিজের ক্লাসরুম নিজেরাই ঝাড় দেয়, পরিষ্কার করে, কারণ তারা শেখে যে নিজের চারপাশ গুছিয়ে রাখতে পারে, সে নিজের জীবনও গুছিয়ে রাখতে পারে। প্রতিদিন 10 মিনিট ঘর বা ডেস্ক গুছাও, অপ্রয়োজনীয় জিনিস ফেলে দাও। একটা পরিষ্কার পরিবেশ মন শান্ত করে, ফোকাস বাড়ায়। পার্ট 4, সুইহারি, শেখা, অনুসরণ, নিজের পথ। সুইহারি হলো শেখার 3টে স্তর। সু, গুরু বা নিয়ম অনুসরণ করা। হা, সেই নিয়ম ভেঙে নিজের মতন বোঝা। রি, সম্পূর্ণ নিজের পথে চলা। যখন তুমি নতুন কিছু শেখো, যেমন স্কিল, পড়াশোনা বা কেরিয়ার, প্রথমে শিখো, পরে নিজের মতন সেটাকে ব্যবহার করো। একজন ভালো ছাত্র, ভালো কর্মী, ভালো উদ্যোক্তা এই 3টা ধাপ অনুসরণ করে। কারণ শেখা মানেই শুধু বই পড়া নয়, শেখা মানে নিজেকে গঠন করা। নতুন কিছু শিখলে আগে নিয়ম মেনে করো, কিছুদিন পর সেটাকে কিভাবে আরও ভালো করা যায় সেটা ভাবো, নিজস্ব পদ্ধতি খুঁজে বের করো। পার্ট 4, গেমবা, সেখানে বাস্তব কাজ হয়। গেমবা মানে যেখানে আসল কাজ হয়, যেমন কারখানায় গিয়ে প্রোডাকশন দেখা, মাঠে গিয়ে পরিস্থিতি বোঝা। জাপানিরা বিশ্বাস করে জিনিসকে দূর থেকে দেখে বোঝা যায় না, কাছ থেকে ছুঁয়ে দেখতে হয়। তুমি যদি কোনো সমস্যার সমাধান করতে চাও, নিজের কাজের উন্নতি করতে চাও, নিজে গিয়ে দেখো, নিজে বোঝো। পড়াশোনার সময় নিজে লিখে চর্চা করো, কাজের সময় বাস্তবে প্রয়োগ করো। বাস্তব অভিজ্ঞতা সমান সমান সত্যিকারের শিক্ষা। সমাপ্তি, ছোট ছোট অভ্যাস, বড় পরিবর্তন। জীবন বদলানো জাদু নয়, অভ্যাসের খেলা। তুমি যদি আজ থেকে এই 5টি জাপানি অভ্যাস অনুসরণ করতে শুরু করো, ধীরে ধীরে তোমার জীবন বদলে যাবে। 1, কাইজেন, প্রতিদিন 1% ভালো হও। 2, লিচোকো লিচি, প্রতিটি মুহূর্ত মূল্য দাও। সোজি, নিজের চারপাশ পরিষ্কার রাখো। সুইহারি, শেখো, বুঝো, নিজের পথ খুঁজো। গেমবা, বাস্তবে গিয়ে অভিজ্ঞতা নেও। আজ থেকে শুরু করো, ছোট করে শুরু করো, কারণ তোমার আগামীর জীবন শুরু হয় এই মুহূর্ত থেকেই। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও, কমেন্টে লেখো, আমি আজ থেকে শুরু করছি। আর এই রকম প্রেরণামূলক এবং জ্ঞানভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে না যেন।